মাননীয় স্পিকার, নাটোরকে বর্তমান সংসদে উপেক্ষা করার কোনো উপায় নেই। বর্তমান সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 4 জন সরাসরি নির্বাচিত এমপি রয়েছেন, 2 জন মহিলা সংরক্ষিত আসনে এমপি রয়েছেন, 1 জন প্রতিমন্ত্রী রয়েছেন, 1 জন হুইপ রয়েছেন। নাটোরকে উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়ন হবে না। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুপস্থিতি, উনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে আছেন। আমি তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী যে বিষয়টি, জনগুরুত্বপূর্ণ বিষয়টি মহান সংসদের সামনে আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থাপন করেছেন, সে বিষয়ে আমি একটি ক্ষুদ্র বিবৃতি দিচ্ছি। মাননীয় স্পিকার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বড় আশুলিয়া, সাভারে একটি এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় একটি ও চট্টগ্রামে একটি কর্মজীবী নারী হোস্টেল পরিচালিত হচ্ছে। কর্মজীবী হোস্টেলের বিবরণগুলো আমি সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়ার চেষ্টা করছি। কর্মজীবী নারী হোস্টেল আশুলিয়া, সাভার, ঢাকায় যেটি রয়েছে, সেখানে মাননীয় স্পিকার উপজেলার বড় আশুলিয়ায় অবস্থিত 12 তলা বিশিষ্ট একমুখী ভবন এপ্রিল 2013 থেকে জুন 2017 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছে। হোস্টেলের আসন সংখ্যা 388টি। হোস্টেলের আসনের শ্রেণীবিন্যাস: 2 আসন বিশিষ্ট কক্ষ 8টি, ভাড়ার হার 1200 টাকা করে, 3 আসন বিশিষ্ট কক্ষ 16টি এবং ভাড়ার হার 800 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 81টি, ভাড়ার হার 700। হোস্টেলের বর্তমান বর্ডারের সংখ্যা রয়েছে 2040 জন। প্রীতিলতা কর্মজীবী নারী হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র নামে মাননীয় স্পিকার কালীগঞ্জ, গাজীপুরে আরেকটি মহিলা কর্মজীবী হোস্টেল রয়েছে। সেখানে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা অবস্থিত 3 তলা বিশিষ্ট ভবনটি জুলাই 2016 হতে জুন 2019 প্রকল্প মেয়াদে নির্মিত হয়। হোস্টেলের আসন সংখ্যা 124টি। আসনের শ্রেণীবিন্যাস: 2 আসন বিশিষ্ট কক্ষ 35টি, ভাড়ার হার 900, 3 আসন বিশিষ্ট কক্ষ 9টি, ভাড়ার হার 700, 4 আসন বিশিষ্ট কক্ষ 6টি, ভাড়ার হার 500 এবং ভিআইপি আসন 3টি কক্ষ, ভাড়ার হার 2000। হোস্টেলে বর্তমানে বর্ডার সংখ্যা রয়েছে 90 জন। কর্মজীবী নারী হোস্টেল চাঁদগাঁও, চট্টগ্রাম। এখানে মাননীয় স্পিকার 4 তলা বিশিষ্ট ভবনটি দুটি ভবন রয়েছে, 2টি এবং 2 তলা বিশিষ্ট একটি ভবন সহ মোট 3টি ভবন জুলাই 1980 সাল থেকে হতে জুন 1982 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছিল। হোস্টেলের আসন সংখ্যা 215টি, আসনের শ্রেণীবিন্যাস 3, আসন বিশিষ্ট কক্ষ 25টি, ভাড়ার হার 1100 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 35টি, যার ভাড়ার হার 1100 টাকা। বর্তমানে হোস্টেলের বর্ডার সংখ্যা রয়েছেন 138 জন। নারায়ণগঞ্জ জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নেই। মাননীয় স্পিকার, এখানে উপরোক্ত 3টি হোস্টেল: ঢাকায় 3টি কর্মজীবী হোস্টেল, রাজশাহীতে 1টি, খুলনায় 1টি, যশোরে 1টি এবং জাতীয় মহিলা সংস্থা প্রধান কার্যালয় বেলি রোডে 1টি সহ মোট 10টি কর্মজীবী হোস্টেল ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ক্রমান্বয়ে প্রতিটি জেলায় একটি করে আধুনিক কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে। মাননীয় স্পিকার, এর সাথে আমি একটু যুক্ত করতে চাই। মাননীয় স্পিকার, শুধু মহিলা হোস্টেল আমরা যদি নির্মাণ করি, সেটাতে আমাদের এখানে দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না। আমরা দেখেছি যে এই হোস্টেলগুলোতে সিট বরাদ্দের বিষয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনিয়মের তথ্য আমরা দেখেছি। গত 7 দিন আগে আমার কাছে একজন এসেছেন যে মন্ত্রীর সুপারিশ ছাড়া সিট বরাদ্দ হচ্ছে না। আমরা সেই বিষয়ে তদারকি করছি যেন পরবর্তীতে এই বিষয়গুলোতে সিট আছে মানে বরাদ্দ হবে, না থাকলে বরাদ্দ হবে না, সুপারিশের ভিত্তিতে যেন কোনো সিট বরাদ্দের বিষয়গুলো না থাকে। মাননীয় স্পিকার, আপনি যদি 1 মিনিট সময় বাড়িয়ে দেন, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকজন যারা আমাদের এখানে নোটিশ দিয়েছিলেন কিন্তু নোটিশগুলো গৃহীত হয়নি, প্রতিবন্ধীদের নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে তার এলাকাতে প্রতিবন্ধীদের সম্পর্কে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল সদস্যবৃন্দ যারা আছেন এবং সারা বাংলাদেশকে জানাতে চাই যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি প্রতিবন্ধী যারা আছেন এই প্রতিবন্ধী তাকে কোনোভাবেই বোঝা না, সম্পদ হিসেবে নির্মাণ করার জন্য এবং সম্পদ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যে স্টিয়ারিং কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং এখন পর্যন্ত 8টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদেরকে সদস্য হিসেবে চিহ্নিত করে এই স্টিয়ারিং কমিটিটি গঠন করা হয়েছে। যে স্টিয়ারিং কমিটির কেবল এবং কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধিতা নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে যারা প্যারালাইজড অথবা অন্যান্য অসুখের মাধ্যমে প্রতিবন্ধিতা অর্জন করেছেন, তাদের প্রত্যেকের জীবন এবং জীবন মানকে যেন
সর্বাধিকভাবে উন্নয়ন করা যায় এবং তাদেরকে বাংলাদেশের মেইন ইকোনমিতে যেন তাদেরকে কানেক্ট করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া। স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে 10টি জায়গাতে পাইলট বেসিসে আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের করার চেষ্টাও করছি। বর্তমান সরকারের যে প্রচেষ্টা রয়েছে এটা কেবলমাত্র প্রতিবন্ধী না, মহিলাদের ক্ষেত্রেও মাননীয় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি যে ভবিষ্যতে আপনারা অচিরেই দেখতে পারবেন যে কতটুকু আমরা অগ্রগতি করতে পেরেছি।